আমার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট এটা ইমেজ, অনেকে জানতে চান আপনার প্রিয় রং কি, নীল সাদা নাকি অন্য কিছু? আমি অলওয়েজ কালারফুল, কিন্তু হ্যাঁ জানি তো। আমি সব কালারই ভালোবাসি। সব কালারের মধ্যেই একটা বিশেষত্ব আছে, শুধু ইডিওলজিক্যাল যে কালারগুলো আমি মানতে পারি না সেগুলো ছাড়া। কি ধরনের গান শোনেন? এই গানটা চালাবে একটু, আপনি গান লেখেন। এটা ইন্দ্রনীল বলতে পারবে, বলো না 1 মিনিট কী করে গান গান হয় আমাদের। আমাদের গান বানাতে 1 সেকেন্ড লাগে। এবার চাঁদ তোমার পালা। এই এক একটা গানের পেছনে অনেক গল্প আছে, কারণ আমি অন্তত মানে 2012 থেকে ওনার সাথে থাকার সুযোগ পেয়েছি, আছি এখনো পর্যন্ত। সব ব্যক্তিগত এমনি অ্যালবামের বাইরেও সরকারি প্রকল্পের যে কটা গান আমরা শুনতে পাই, কন্যাশ্রী, পথশ্রী, যা যা প্রকল্প রয়েছে, জল ধরো জল ভরো, সেভ ড্রাইভ সেভ লাইফ, মানে এমনকি মানে এই সরকারি প্রকল্পের গানও আমাকে প্রোগ্রামে গিয়ে গাইতে হয়। 200-র ওপর গান হয়ে গেছে, 200-র ওপর গান দিদি এই কয়েক বছরের হয়েছে, এবং তার বাইরেও অনেক স্টক রয়েছে। এবং আমি সবসময় টেনশনে থাকি দিদির, মানে যেটা বললেন যে খালি এই হাঁটতে হাঁটতেই কাজ করতে হবে, হাঁটতে হাঁটতেই বাংলার স্বপ্নের ফেরিওয়ালার হিসেবে দিদি যে কাজ করেন। এবং হাঁটতে হাঁটতে আমার দেখা, আমার প্রায় 42 বছর হয়ে গেল এই গান বাজনার জগতে, কিন্তু আমার জীবনে প্রথম মোবাইল লিরিসিস্ট এবং মোবাইল কম্পোজার, মানে হাঁটতে হাঁটতে গানের সুর আর হাঁটতে হাঁটতে গানের কথা, মানে ওয়ান টাইম একবারই কথাটা বলবে। এবং দিদি প্রচন্ড গান ভালোবাসে, সেটা আমরা জানি। মারাত্মক, খালি ভালোবাসে না, আমি বলছি যে আমার পক্ষে খুব সুবিধা, আমি গান গাইতে গেলে কথা ভুলে যাই। দিদির কিন্তু একদম লেটেস্ট গানের মিউজিক পর্যন্ত মুখস্থ, এবং কোনো সুর একটু এদিক ওদিক করা যাবে না। এবং সত্যি অবাক লাগে, এক এক দিন 3টে-4টে মিটিং করার পর বিভিন্ন জেলায় ওরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা করে মিটিং করছে, 6 ঘন্টা 7 ঘন্টা মিটিং, তার সঙ্গে 5 ঘন্টা 6 ঘন্টা গাড়িতে ট্রাভেল করার পর ফিরে এসে হয়তো একটু চা খেলো, খাবার তো এমনি খান না উনি, ওই চা খেতে কিন্তু আমরা ভাবতেই পারছি না যে আমরা ভয়ে রয়েছি, আবার মানে কি বলবে, আবার কোন কাজ আবার পাবো। অধিকাংশ সময় আমরা একসঙ্গে থাকি, কিন্তু তার মধ্যে দিদির মধ্যে এই যে চেঞ্জ, মানে বড় মুহূর্তেই বলা ইন্দ্রনীল একটা গান চট করে গানটা দেখে নাও তো, এইভাবেই দিদি গান করে। এবং আমি একজন অ্যাজ এ মানে মিউজিশিয়ান, আমি চাই, আমি দিদিকে বলি দিদি তুমি আরও গান করে যাও, কিন্তু দিদির হলে রাত 2টোতে বলে না, সিরিয়াল দেখার পর অনেক কাজ, তখন হয়তো গান নিয়ে হয়তো ভাবলো, এবং তখনই গানটা সঙ্গে সঙ্গে দিদি নিজে গেয়ে পাঠিয়ে দেয়, এবং এটাই হবে ওটা হবে। এবং আমি হারমোনিয়াম কোনোদিন বাজাতে শিখিনি, কিন্তু দিদি আমাকে স্কেলও বলে দেয় যে এটা হবে না হবে। এবং দিদির গানও আপনারা যদি পারেন, জানি না আজকে গাইতে পারবেন না এত কাজের মধ্যে, সুযোগ পেলে বিশ্ব একদিন গাইও। কি ধরনের গান আপনি শোনেন? প্রথমত কি ধরনের গান আপনার শোনা হয়? আমি সব গান, আমি যত আগে আমরা অনুরোধের আসে শুনতাম, সব গান আমাদের মুখস্থ। সন্ধ্যা দিয়ে আমার কাছে গান শুনতেন, সন্ধ্যা দিয়ে হঠাৎ মাঝে মাঝে ফোন করতেন যখন বেঁচে ছিলেন, আমাকে একটা গান শোনাতে হবে। আমি বললাম সন্ধ্যা দিয়ে তুমি গীতশ্রী, তুমি আমাকে বলছো গান শোনাতে? সে সন্ধ্যা দিয়ে 8 ঘন্টা হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে, ফোন আর ছাড়ে না। শেষকালে বললো না তোমাকে শোনাতে হবে। তারপর আমি 2 লাইন গাইলাম। সন্ধ্যা দিয়ে আমায় বললো তুমি এত সুরে গাও। আসলে এটা নতুন করে কিছু না, আমরা ছোটোবেলা থেকে রেডিও শুনতাম না, রেডিও শুনতাম। এবং আমার বাবার নিজে ছোটোবেলায় রেকর্ড প্লেয়ার ছিল, সুতরাং যত ক্যাসেট যত সিডি বেরোতো, যত রেকর্ড বেরোতো সব নিয়ে আসতো, ফলে ওগুলো শুনতাম, অভ্যাস হয়ে গেছে। একেবারে শ্যামা সঙ্গীত থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে, অতুল প্রসাদী থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই, আর আধুনিক গানও সকলের, অনেক গান মুখস্থ একদম পুরো। সে গানগুলো খুব ভালোবাসি। সিনেমা দেখা হয়? এখন আর কোথায় সিনেমা দেখি, সিনেমা কত বড় বড়, 3 ঘন্টা করে সময় লাগে, যেন আমি ফাঁকিবাজ। হয়তো একটুখানি দেখলাম, ওই ট্রেলারটা দেখে নিলাম, দেখে বুঝে গেলাম মেয়েদের আসল উদ্দেশ্যটা কী। যদি মারপিট করে আমি পালিয়ে যাই। ছবি আঁকে না এখন? ছবি তো যখন তখন, প্রতিদিনই যেখানেই যাই একটা করে বোর্ড লাগিয়ে দেয়।
ছবি আঁকতে কোনো ম্যাটার না, ভেবেও করি না, কিছুই না, জাস্ট একটা হলো হয়ে এই যে গেল। সারাদিন কাজের একটা স্ট্রেস, এত চাপ, এটা কিভাবে বার করে দেন? শুধুই হাঁটা? আমার মনে হয় না কিছু, আমি কাজের মধ্যে দিয়ে থাকি এবং ওই যে বললাম রাত্রিবেলা আমি পুরো নানা রকম গল্প শুনি। আগে বাচ্চাদের মায়েরা গল্প বলে বলে ঘুম পাড়াতো না, আর এখন আমি ভালো ভালো গল্পগুলো শুনি, শুনতে শুনতে ইউটিউব। মনটা ওই দিকে চলে যায়। দিদি, আমার শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, এই নির্বাচন, এই ভোটকে আপনি কতটা কঠিন বলে মনে করছেন? এই সহজটাকে আপনারা কঠিন বানিয়ে দেন, আর কঠিনটাকে আপনারা সহজ বানিয়ে দেন। 2016-তে আপনারা মন্ত্রিসভাও তৈরি করে দিয়েছিলেন। একটু মানুষের প্রতি ভরসা রাখুন না। আমি কি অ্যাস্ট্রোলজার নাকি? আমি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, মানুষ হচ্ছেন পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার। সুতরাং মানুষ যা ডিসিশন নেবে সেটাই আমার মাথা পেতে নেব। মানুষ যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সমাবেত প্রতিবাদ। না না, ঠিক আছে, দেখুন আমি যতদিন বাঁচবো আমি কাজ করে যাব। কাজ, যে কোনো কাজই আমার কাছে প্রিয়। আমি রান্না করতেও ভালোবাসি, বাসন মাজতেও ভালোবাসি, উল বুনতেও ভালোবাসি, সেলাই করতেও ভালোবাসি। সব কাজই আমার কাছে প্রিয়, এমন কিছু কাজ নেই যেটা অপ্রিয়। আমার ইতিমধ্যে 130টা বুক পাবলিশড হয়ে গেছে, সুতরাং গানও অনেকগুলো হয়ে গেছে। আসলে ইন্দ্রনীলরা নিতে পারে না, আমি কী করি, আমি হাঁটতে হাঁটতেই শ্যুটটা তুলে দিলাম আমার মোবাইলে, নিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম এবার রেডি করো, হয়ে গেল গান, এই আর কি। আর পুজো আসলে সব এদের এই অরূপ ববিদের অনেক প্রেশার থাকে না, পুজো আসলেই বলবে এবার থিম বানিয়ে দাও, গান বানিয়ে দাও, এসব চলতেই থাকে, শুধু এই করেই জগৎ কেটে যায়। অনেক অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন, 2026-এ আবার জিতে ক্ষমতায় আসুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। আমাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। হ্যাঁ, কবিতা শুনবে? কোথা থেকে কবিতা বলবো? আমার কবিতা মুখস্থ করা আছে নাকি? আমি বই দেখে বলবো না। আচ্ছা, না, বই না দেখেই বলুন, বই না দেখেই বলুন, বই না দেখেই হবে। নিজের বই লিখে কখনো পড়ি না। ঠিক আছে, হবে, হবে না? একটা হবে, একটা হবে। তাহলে বের করতে হবে। আমার কবিতা টবিতা পড়ার অভ্যাস নেই, ওই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল যাদেরটা যা পড়ে এসছি ওগুলোই মুখস্থ। তো যখন বিশ্ব অনেক রিকোয়েস্ট করছে, সেই জন্য সবার জন্য, তোমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু করেছিলে, তাই আমি একটা আমার লক্ষ্মীকে ডেডিকেটেড করে দিই আজকের দিনটা। আমার লক্ষ্মী কবিতাটার নাম, আমার লক্ষ্মী মাটির ঘরে তুলসী তলায় থাকে, আমার লক্ষ্মী সবুজ ক্ষেত্রে সোনার ধানে জাগে, আমার লক্ষ্মী শান্তির নিঃশ্বাস দারিদ্র্য জয় করে, আমার লক্ষ্মী বিশ্বায়নে ফিরে আসে বাংলার ঘরে, আমার লক্ষ্মী শঙ্খ বাজায় সমুদ্রের সুরের মতো, আমার লক্ষ্মী মেঘের রঙে উৎসবের মিলিত ব্রত, আমার লক্ষ্মী তুষারের সিন্ধু সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায়ে জীবনেরও জয়গান, আমার লক্ষ্মী গ্রামে গঞ্জে মাটির ঘরে আলো, আমার লক্ষ্মী মুড়ি পেঁয়াজে শান্তির দুধ ভালো, আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায়ে সরস্বতীর সুর, আমার লক্ষ্মী গান বাজনায় জয় করে দূর সুদূর, আমার লক্ষ্মী চন্দ্র সূর্য মলিন শাড়ির বাহারে, আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয় আহারে, আমার লক্ষ্মী প্রতিবাদ জানায় কণ্ঠে তার আগুন, আমার লক্ষ্মী দেশ জয় করে সবারই বলে জাগুন, আমার লক্ষ্মী দেশ বিদেশে দুর্গমকে করে জয়, আমার লক্ষ্মী প্লেনও চালায় নির্ভয় দুর্জয়, আমার লক্ষ্মীকে করি কুর্নিশ অন্ধকারেও সে জোছনা, আমার লক্ষ্মী সবার ঘরে বিভেদ বৈষম্য মানে না। অনেক অনেক ধন্যবাদ আজকের মঞ্চের জন্য, একদম আইডিয়াল কবিতা। এবং ইন্দ্রনীল, তুমি ধরো একটা ছোট্ট গান দিয়ে শেষ করো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে,
আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যা নেমে। সুরে 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 বাঁশি পড়ে তুমি আরো 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 দাও প্রাণ মোরে, আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে